নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলন। এই মুহূর্তে আজকে কিন্তু আবারও একাদশ এবং দ্বাদশ শ্রেণীর এসএসসি পরীক্ষা ইতিমধ্যেই আর কিছুক্ষণ পর কিন্তু শুরু হবে। সেই কারণে আরামবাগ হাই স্কুলে যারা পরীক্ষার্থী তারা ইতিমধ্যে এসে হাজির হয়েছেন। সেই ছবিটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি এবং কড়া নিরাপত্তায় কিন্তু আবারও এসএসসি পরীক্ষার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে সংবাদ সম্মেলন। দেখাচ্ছি এখানে সিট নাম্বার দেখা চলছে এই মুহূর্তে। ক্যান্ডিডেট যারা আছেন তারা কিন্তু সিট দেখছে, সিট নাম্বার কোথায় পড়েছে। 12টা থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে, সেই কারণে কিন্তু এখন পরীক্ষার্থীরা অনেকক্ষণ এসেই হাজির হয়েছে পরীক্ষা কেন্দ্রে। কি কি লাগবে সেগুলো কিন্তু এখানে চেকিং চলছে, কি কি লাগবে না লাগবে দেখাচ্ছে। আরামবাগ মহকুমার কিন্তু টোটাল পরীক্ষার্থী 4009 জন এবং পাঁচটি কিন্তু পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। আরামবাগ হাই স্কুল, বেঙ্গাই বেঙ্গাই মহাবিদ্যালয়, অহরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়, কামারপুকুর মহাবিদ্যালয় এবং কালীপুর নেতাজি মহাবিদ্যালয়, পাঁচটি কিন্তু পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। দেখাচ্ছে এখানে চেকিং চলছে, এখান থেকে এখানে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখাচ্ছে আপনাদের। এখানে যে বই বই কিংবা ব্যাগ রাখার যে জায়গাটা সেটা এখানে করা হচ্ছে এবং সেখানে দেখাচ্ছি ছবিটা এখানে সরাসরি। 12টা থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে। দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। এখানে দেখাচ্ছি ওখানে কিন্তু চেকিং চলছে এই মুহূর্তে, জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের। ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু চেকিংও চলছে। ঠিক 12টা থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে। পরীক্ষা কেন্দ্রে কিন্তু ইতিমধ্যেই যারা পরীক্ষার্থী তারা আস্তে আস্তে ঢুকতে শুরু করেছেন। জানিয়ে রাখি এসএসসির একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সেই ছবিটা আমরা সরাসরি সংবাদ সঙ্গে লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি আরামবাগ হাই স্কুল থেকে সরাসরি লাইভ। এর আগের রবিবার যা যা নিয়ম ছিল একই নিয়ম কিন্তু আজকেও আছে। একদম আরামবাগ হাই স্কুলের যে কেন্দ্র, পরীক্ষা কেন্দ্র, সেই পরীক্ষা কেন্দ্রে আমরা আছি। এখানে আমরা একটু কথা বলবো একবার। এদের কি কি নিয়ে যেতে দিচ্ছে আপনাদের? ফাইল, আইডি প্রুফ আর জলের বোতল। ফোন কোথায় রেখে যাবেন? ফোন এখানে রেখে যাব। এখানে এখানে এরাই তো বলছেন সেফটি ব্যবস্থা আছে। আপনার এর আগে কি এসএসসি পরীক্ষা দিয়েছিলেন এর আগে? এটা ফার্স্ট টাইম। কতটা কনফিডেন্ট আছেন? মোটামুটি আছি, কি মনে হচ্ছে এবারে দেখা যাক। আমার এডুকেশন। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হাওড়া, হাওড়া 5 কখন বেরিয়েছিলেন? 7:30। নামটা কি ছিল? সুস্মিতা যাসু। আমরা হাওড়া থেকে এসেছেন, আস্তে আস্তে এখানে ব্যাগ রেখে কিন্তু ভেতরে প্রবেশ করছে। আমরা সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি। যদিও এই মহকুমায় 5টি কেন্দ্র, পরীক্ষা কেন্দ্র, এবং সংখ্যাটাও কিন্তু গতবারের তুলনায় কম। এটা নবম দশম শ্রেণীর এসএসসি ছিল, পরীক্ষা হয়েছিল, তার থেকে কিন্তু অনেকটাই কম, 4009 জন, এটা আমরা জানতে পেরেছি। এখান থেকে দেখাচ্ছি
তো আপনারা কোনখান থেকে এসেছেন, কে পরীক্ষা দিচ্ছে? আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। তিরিশপুর থেকে এসেছি। কোনখান থেকে? আমার পিরিচক বাড়ি, বাঁকুড়া জেলা। কখন কখন বেরিয়েছে? আমরা 7টার সময়। কি মনে হচ্ছে এবারে কি হতে পারে? অভিজ্ঞতা কিছু নাই। মেয়ে কি প্রথমবার পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ, এই যে চাকরি নিয়ে এইসব সমস্যা, আদৌ কি চাকরি হবে? হুম, আশা করি যে। কি নাম আপনার? আমার নাম মঞ্জুলিকা পাল। তো কি মনে হচ্ছে আপনার কি এসেছে? হ্যাঁ, আমারই মেয়ে, মেয়ে এসেছে, প্রগতি পাল, বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার তিরিচক গ্রাম। কি মনে হচ্ছে চাকরি কি হবে? হ্যাঁ, এবারে মনে হচ্ছে, আশা করছি যে আমাদের দিদিমণি তো দেওয়ার ইচ্ছা আছে, সেহেতু পরীক্ষাটা অনেকই ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। কোন সাবজেক্ট নিয়ে? এডুকেশন। এর আগে দিয়েছেন? না, এই প্রথম। আপনার নাম? বিশ্বজিৎ পাল, মেয়ের নাম? প্রগতি পাল। আপনি বিবাহিত হয়ে গেছেন? আমার হাজবেন্ড দিচ্ছে পরীক্ষা, তো আমি বলতে চাই, আমার অনুরোধ যে এরকম করে ছেলেদের যেন না জীবনগুলো নষ্ট না হয়ে যায়। হ্যাঁ, পরীক্ষা দিচ্ছে কষ্ট করে, আমার বিশ্বাস পরীক্ষায় হয়তো সাচ্চা ভাবি ঠিক করেই হবে, কিন্তু হাজবেন্ড দিয়ে দিয়ে অনেকবারই দিয়েছে। এবার তার বয়স পেরিয়ে যাওয়ার পরেও 16 সালের অনুযায়ী পরীক্ষাটা হচ্ছে। কতবার হুম, 4-5 বার দিয়েছে। 2বার এসএসসিতে পাস করে গেছিল, ভাই ভাই কেটে গেছিল, তো এবারেও আবার দিয়েছে, দিতে যাচ্ছে। তো আমার একটাই অনুরোধ আছে, যেন ঠিকঠাক করে পরীক্ষাটা হয় বা ঠিকঠাক করে খাতা দেখা হয়, যাতে ওই ছেলেরা যাতে এত কষ্ট করে পড়াশোনা করে তাদের জীবনগুলো শেষ না হয়ে যায়। স্বচ্ছভাবে হতে হবে। স্বচ্ছভাবে যেন হয়। আপনি কি করেন? টিউশনি পড়ায়, কোন সাবজেক্টে দিচ্ছেন? সংস্কৃত সাবজেক্ট। আমার বাড়ি কামারপুকুরের পাশেই একটা গ্রামে, গ্রামটার নাম? ওই চকি। সুব্রত মন্ডল, নিতু মন্ডল। এই যে বারবার যে চাকরি হারা হচ্ছে, চাকরি হারা হয়ে যেটা দেখা যাচ্ছে যে কলকাতায় অনশন চলছে, আবার সামনে আবারও চাকরি হারিয়ে ফেললেন অনেকে। এই নিয়ে আপনার হাজবেন্ড প্রায় এতবার পরীক্ষা দিয়েছে, এই নিয়ে আপনার কি মনে হয় এরকম চাকরি যদি চলে যায় মানুষের কি অবস্থা হতে পারে? সে তো, এটা তো আর বলার কিছুই নাই, চলে যাওয়া খুবই তো কষ্টের। হ্যাঁ, তো যাতে না যেতে হয় তার দিকটা একটু দেখলে ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে। এটা দুদিকেই দেখা যাবে ট্রান্সপারেন্ট, এটা কি অ্যালাপন আছে, এবং তাছাড়া এখানে তো আপনার অ্যাডমিট কার্ডে লেখাও আছে যে এটা আপনি ব্যবহার করতে পারবেন, ট্রান্সপারেন্ট ব্যবহার করতে পারবেন, লেখা আছে। ওরা যদি পরে বলবেন এটা আমরা শুনলাম তারা পরীক্ষা বসতে পারবে না। দেখাচ্ছে এখানে আরো আরো বেশ কিছুজনের সঙ্গে আমরা কথা বলবো। ছবিটা সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন, এখনো কিন্তু চলছে, দেখা চলছে। দেখাচ্ছি ছবিটা। রোল নাম্বার দেখা চলছে এই মুহূর্তে, সেই ছবিটাই আমরা তুলে ধরছি সরাসরি লাইভে। একের পর এক কিন্তু ক্যান্ডিডেট আসছে বিভিন্ন জায়গা থেকে। আমরা আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো। যত সময় বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে, পরীক্ষার্থীদের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এটা আমরা জানতে পারছি। আরামবাগ হাই স্কুলে প্রায় 700 জনের ওপর পরীক্ষার্থী আছে। আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি আরামবাগ হাই স্কুল থেকে।
দেখতেই পাচ্ছেন সেই ছবি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর এসএসসির পরীক্ষার শুরু হবে। এখানে কিন্তু ইতিমধ্যে পরীক্ষার্থীরা হাজির হয়েছে পরীক্ষা কেন্দ্রে। আরামবাগ মহকুমায় কিন্তু মোট 5টি কেন্দ্রে পরীক্ষা হবে আজকে। প্রায় 4,900 জন পরীক্ষার্থী আছে আরামবাগ মহকুমায়। আমরা দেখাচ্ছি আপনারা যারা সিট দেখে ফেলেছেন আপনারা ঢুকে যান, এই গরমে না দাঁড়িয়ে ফ্যানের ভয়ে বসে বসে পরীক্ষা হয়ে যাবে, প্রচন্ড গরম জান। আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো। ব্যাগ রাখার জায়গা আছে, ব্যাগ রেখে আপনার অ্যাডমিট কার্ড সরিয়ে নিন, দিয়ে তারপর ওখানে সিস্টেম করতে দেখে দিয়ে দেবেন। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ আমরা এখানে আরো বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো। আপনার কে পরীক্ষা দিতে এসেছে? কার কে পরীক্ষা দিতে? আমার মেয়ে পরীক্ষা দিতে এসেছে। এর আগে পরীক্ষা দিয়েছিল? মেয়ে না, এসে সেই প্রথম দিচ্ছে কোন সাবজেক্ট? সংস্কৃত। বলবেন কি মনে হচ্ছে কেমন প্রিপারেশন নিয়েছে? প্রিপারেশন ভালোই নিয়েছে, হ্যাঁ, আশা তো করছে এবার কি হবে। এই তো এক পরীক্ষার হয়ে চাকরি করতে করতে কিছু হলো, আবার তারাও বসছে পরীক্ষায়, এরাও করছে। এই পরীক্ষার ভবিষ্যৎ বলছে, দেখুন আমার ব্যক্তিগত যেটা মত, ওই যারা হয়েছে ওদিকে করার জন্য যত কিছু করার করছে, এ থেকে হয়তো কিছু একটা পার্সেন্টেজ নেবে, কিছু পার্সেন্টেজ নেবে। হ্যাঁ, পার্সেন্টেজ ওরা তো 10 তো বেশি থাকছে, ধরুন এরা 50-এ 50 পেলো, টিচাররাও পেলো, যারা শিক্ষকতা করছিল যাদেরকে বাইরে করেছে কেসের আওতায় রয়েছে, এরাও যদি 50-এ 50 পায়, ওরাও পেলো, ওরা তো 10 মিনিট প্লাস হয়ে যাচ্ছে। টিচার না না সেরকম নিয়ম নাই, তবে কি হবে সেটা এখন একটু অস্বচ্ছই আছে, এটা একটু জিজ্ঞাসা চিহ্ন আছে। কোনখান থেকে আসছে? আমার বাড়ি হচ্ছে রামমন্টু, খানাকুল থানা, রামমন্টু গ্রাম পঞ্চায়েত, সেকেন্দ্রাপুরে বাড়ি। কি নাম? আমার নাম চপলকান্তি ঘোষ। আমি আমরা আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো। তিনি কিন্তু সংশয়ের মধ্যে আছেন। তিনিও বলছেন যে সংশয়ের মধ্যে আছে, কি হবে না হবে এখন সেটা পরের কথা। আমরা পরবর্তীকালে আরো বিভিন্ন জনের বক্তব্য নেবো, তারা কি বলছেন তাদের মতামতটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা এখানে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলবো, বিষয়টা যদি উনি বলেন। স্যার, আপনার স্কুলে কতজন পরীক্ষার্থী একটু যদি? আমার টোটাল পরীক্ষার্থী হচ্ছে 700 জন, তার ভিতরে 4 জন টেন্টেড আছে। মহামান্য সুপ্রিম কোর্ট এবং মহামান্য হাইকোর্টের নির্দেশে টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষা বসতে পারবে না। আমরা ডিসপ্লে বোর্ডে তাদের রোল নাম্বার টাঙিয়ে দিয়েছি। 696 জন পরীক্ষার্থী আমার আরামবাগ হাই স্কুল সেন্টারে আসছে। কতগুলো সেন্টার রয়েছে? আমাদের আরামবাগ হাই স্কুল আছে, নেতাজি মহাবিদ্যালয়, অঘোর কামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয় বেঙ্গাই, আর আমাদের আছে কামারপুর কলেজ। টোটাল কতজন পরীক্ষার্থী মহকুমার 4000 সামথিং। মোটামুটি কি ব্যবস্থা আছে? এর আগে ব্যবস্থা মানে যেহেতু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশে পরীক্ষাটা হচ্ছে, একদম কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা হচ্ছে। প্রচুর শান্তিরক্ষা বাহিনী এসেছেন বিভিন্ন থানা থেকে। আমরা ফিস্কিং জোনে ক্যান্ডিডেটদের পাঠিয়ে দিচ্ছি। মেয়েদের আলাদা ফিস্কিং হচ্ছে, ছেলেদের আলাদা ফিস্কিং হচ্ছে। কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট, কোনো মোবাইল ফোন নিয়ে তারা ঢুকতে পারছে না।
অর্থাৎ একটা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই পরীক্ষাটা চলছে। এর আগে কি পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা দিয়েছি। এটা সেকেন্ড টাইম নয়, এটা হচ্ছে, হ্যাঁ এটা সেকেন্ড টাইমই আর কি। পরীক্ষা আশা করি তো এর আগের বার অনুযায়ী পরীক্ষা দিতে ভালোই হয়েছিল, সেই অনুযায়ী এইবারে তো আশা রাখছি ভালো হবে আর কি। আমি আরামবাগ থেকে, তিলক কুমার দে, সংস্কৃত। চাকরিগুলো তো এখানে দেখতে নিশ্চয়তা কিছু দেখতে পাচ্ছি না, মানে হ্যাঁ। হুম, সেই বিষয়ে তো ওনারা তো এগিয়ে থাকছেন, চাকরিহারা তো এগিয়ে থাকছেন। হ্যাঁ হ্যাঁ, অনেকটা পিছিয়ে পড়তে হচ্ছে। ভবিষ্যৎ সে তো আমি বলতে পারছি না, এটা তো আমার জানা নেই। প্রিপারেশন নিয়েছি ভালোই। কি মনে হচ্ছে কেমন হবে? পরীক্ষা কোশ্চেন পাই? এই চাকরি নিয়ে কি বলবো, কি হতে পারে? এর আগে কি এসএসসি দিয়েছেন? না না না, ফেস নতুন তাই? হ্যাঁ, কোন সাবজেক্ট এডুকেশন। মনে হচ্ছে? আশা করছেন এবারে হয়তো অবশ্যই আশা করছি, পরীক্ষা দিচ্ছি মানে আশা তো করবোই, আশা নিয়েই তো পরীক্ষা দিচ্ছি। যারা চাকরিয়ারা তাদের 10 নম্বর মানে আগে থেকে 10 নম্বর এক্সট্রা দেওয়া হবে, তাহলে আপনারা তো অনেকটাই পিছিয়ে থাকবেন। সেটা তো পরের ব্যাপার, আগে পরীক্ষাটা ভালো করি, আগে ফার্স্ট আমাকে দেখতে হবে আমার প্রথমে লক্ষ্যটা কি, ফার্স্ট লক্ষ্যটা দেখবো, তারপরে তো পরের স্টেপ। আগে প্রথমে স্টেপ আমার রিটেন, তো আমি ওটাকে আগে দিই, তারপর পরেরটাতে যাবো। আমার বাড়ি পোল, খানাকুল, মৌমিতা ধারা। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।